ফুটওভার ব্রিজ না থাকায় রাস্তা পার হতে গিয়ে চট্টগ্রামে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। বিভিন্ন সময় নগরবাসী ফুটওভার ব্রিজ নির্মাণের দাবিতে আন্দোলন করলেও সুফল মেলেনি। সিটি কর্পোরেশন আশ্বাস দিয়েছে সড়ক পারাপারের জন্য ৩৮টি ফুটওভার ব্রিজ নির্মাণ করবে তারা। কিছু নির্মাণ কাজ শুরু হলেও সবগুলো চলাচল উপযোগী করতে আরও ১ বছর অপেক্ষা করতে হবে এলাকাবাসীকে। চট্টগ্রামের অন্যতম ব্যস্ত ২ নম্বর গেট মোড়। প্রতিদিন এই মোড় দিয়ে চলাচল করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়গামী অসংখ্য শিক্ষার্থী সহ কয়েক হাজার মানুষ। কিন্তু এইখানে নেই কোনো ফুটওভার ব্রিজ, তাই ঝুঁকি নিয়ে এই সড়কে চলাচল করতে হয় তাদের। ফ্লাইওভার থেকে যে পরিমাণ স্পিডে গাড়ি আসে, এতে করে সাধারণ জনগণ রাস্তা পার হতে পারে না, অ্যাক্সিডেন্টের ভয় থাকে। একই অবস্থা নগরীর জেসি মোড়ের। অথচ গেল বছরের ৯ সেপ্টেম্বর নগরীর ২ নম্বর গেট এবং চলতি বছরের ২ ফেব্রুয়ারি নগরীর জেসি মোড়ে ঢাকঢোল পিটিয়ে ফুটওভার ব্রিজ নির্মাণের উদ্বোধন করা হয়। উদ্বোধন করেও প্রকল্প বাস্তবায়ন না করাকে প্রহসন বলছেন সাধারণ মানুষ। যতক্ষণ পর্যন্ত আমাদের ফুটওভার ব্রিজ হবে না, ততক্ষণ পর্যন্ত আমরা এগুলোকে রং তামাশা ছাড়া আর কিছু মনে করি না। বাচ্চারা যেমন ঠিকভাবে নিরাপদভাবে পার হতে পারে, সেই চেষ্টা আপনাদের কাছে আবেদন জানাচ্ছি। সিটি কর্পোরেশন বলছে নগরীর বহদ্দারহাট, ওয়াসা, টাইগার পাস, চৌমুহনী সহ ৩৮টি গুরুত্বপূর্ণ পয়েন্টে ফুট ওভারব্রিজ নির্মাণের পরিকল্পনা আছে তাদের। কিন্তু যত্রতত্র বৈদ্যুতিক খুঁটি স্থাপন করায় কাজের বেঘাত ঘটছে। এ বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরের সাথে আলোচনা চলছে। ৩৮টার মধ্যে প্রায় ১৮টা অলরেডি টেন্ডার করেই ফেলেছি। এগুলো তো কাজ আরম্ভ হয়েছে, এখন কিছু ফাউন্ডেশনের কাজ চলছে। ২৫ সালের মধ্যে এগুলো ইনশাআল্লাহ হবে। সিটি কর্পোরেশন থেকে চিঠি পাওয়ার সাথে সাথে ফুটওভার ব্রিজের জায়গায় স্থাপিত খুঁটি সরিয়ে নেওয়া হচ্ছে বলে দাবি বিদ্যুৎ বিভাগের। সিটি কর্পোরেশনের চাহিদা মোতাবেক আমাদের লাইন যেখানে সরানোর দরকার আমরা সরাই দিচ্ছি। ওরা যখনই যা বললে আমরা ওইভাবে ওদের নিয়ম মোতাবেকে বা ওদের চাহিদা মোতাবেক আমাদের লাইন সরানো হচ্ছে। পুলিশের তথ্য বলছে গত ৫ বছরে চট্টগ্রাম মহানগরীতে রাস্তা পার হতে গিয়ে মারা গেছেন অন্তত ১০ জন। আহসান রিটন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম।